গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। চললাম আমরা শান্তিনিকেতন। এখন বাজে 6:05। এখনও সূর্যি মামার উদয় ঠিক মতন হয়নি, অল্প অল্প আলো ফুটেছে। আমরা রওনা দিলাম। একটু দাঁড়া। হ্যাঁ, সিট বেল্ট। টাটা দাদু টাটা করছে, দেখ দাদা টাটা করছে। আবার সাথী আমরা এই রওনা দিয়ে দিলাম, স্টার্ট করে নিলাম। ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে হচ্ছে এয়ারপোর্টে 3 নম্বর গেটে। ওখান থেকে ওদেরকে তুলবো, তারপরে আমরা ওখান থেকে ওই দক্ষিণেশ্বর হয়ে রওনা দেবো একদম সোজা শান্তিনিকেতন। মাঝখানে একটু কোথাও দাঁড়াবো, টিফিন করবো। গুড়াপে দাঁড়াবো, সেখানে টিফিন করে তারপর যাবো। চলো যাওয়া যাক, শুভ হোক যাত্রা। সকালের আলো সবে ফুটছে আর আমরা এখন আছি মা ফ্লাইওভারে। চারদিকটা যেন লাল আভায় মুখরিত হয়ে আছে। সকাল সকাল রওনা দেওয়ার কারণ হলো যাতে রাস্তাঘাটে গাড়ির পরিমাণ কম থাকে আর আমরা খুব তাড়াতাড়ি শান্তিনিকেতনে রিচ করতে পারি। এখন 6টা বাজে ঘড়িতে আর রাস্তাঘাটে গাড়ির পরিমাণ খুবই কম। আমরা ভোরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সায়েন্স সিটি অডিটোরিয়াম পেরিয়ে গেলাম। দূরে ওইদিকে সূর্যি মামার দেখা মিলেছে, পুরো লাল রঙের, গাছের মধ্যে দিয়ে যেন উঁকি মারছে। এই সূর্য উদয় দেখার জন্য আমরা দূর দূরান্তে ছুটি মারি। মানে আমরা যাই টাইগার হিলে সকাল সকাল দার্জিলিং ঘুরতে গেলে সূর্য উদয় দেখতে, কিন্তু কলকাতাতেও বসে এত সুন্দর সূর্য উদয় দেখার মজাই আলাদা। এতক্ষণ আমি যে বন্ধুদের কথা তোমাদের বলছিলাম, স্পন্দন আর পারমিতা, ওদের সঙ্গে অলরেডি আমাদের মিট হয়ে গেছে আর আমরা এদিকে শান্তিনিকেতনের দিকে যাত্রাও শুরু করে দিয়েছি। সকালবেলা সবাই না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি, গিয়ে গুড়াপে খাবো বলে। ব্রেকফাস্ট ওখানে করব, কিন্তু গাড়িতে যেতে যেতে সবাই মিলে একটু বিস্কুটও খেয়ে নিলাম। আমরা এদিকে গুড়াপে রিচ করে গেছি। আমরা যে ধাবাটায় আজকে খাবো ব্রেকফাস্টটা, সেটা হলো হিন্দুস্তান ধাবা। এটা হাইওয়ের ঠিক পাশেই, খুব বড় এলাকা নিয়ে এই ধাবাটা অবস্থিত। আর এখানে দেখলাম কমিউনিটি হলও আছে আর সামনেটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো। চলো এবার ভেতরে যাওয়া যাক। ব্রেকফাস্টে আমরা 3জনেই আলুর পরোটা নিয়েছিলাম আর আদিত্য একাই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট ধোসা নিয়েছিল। খাওয়া দাওয়ার পর বাইরে এসে সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম। এখনকার ওয়েদারটা বেশ ভালো, না আছে সেরকম শীত, না আছে গরম, একদম পারফেক্ট ওয়েদার লং ড্রাইভে যাওয়ার জন্য। আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। এইদিকে গুগলে দেখাচ্ছে আমরা 11:07 মধ্যে শান্তিনিকেতনে পৌঁছে যাব। আমরা এখন শক্তিগড় বেরোচ্ছি। হাইওয়ের দুদিকেই ল্যাংচার দোকান। তো আদিত্যকে বললাম ফেরার পথে কিন্তু ল্যাংচা কিনে নিয়েই যাব বাড়িতে। হাইওয়ের দু সাইডে প্রচুর সর্ষের ক্ষেত। সর্ষের ক্ষেতের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এখন বাজে সকাল 10টা। অনেকটা জার্নি করে চলে এসেছি। মাম্পু গাড়িতে বসে বসে একটু ইরিটেডি হয়ে যাচ্ছিল, তাই হাইওয়ের পাশে একটু আমাদের দাঁড়াতে হলো। আমাদের বড়দেরও একটানা গাড়িতে বসে থাকতে ভালো লাগে না, তো মাম্পু তো অনেক ছোটই, ও একটানা কি করে গাড়িতে বসে থাকবে। তাই হাইওয়ের পাশে একটুখানি দাঁড়িয়ে আমরা সেখানে কিছু ফটোশ্যুটও করে নিলাম। সকাল হওয়ায় গাড়ির পরিমাণ হাইওয়েতে অনেকটাই কম ছিল, তাই আমরা সকলে খুব রিল্যাক্সে দাঁড়িয়ে ওখানে প্রচুর ফটোশ্যুট করলাম। মাম্পু কোনোদিনই কোনো গ্রামে যায়নি, তো এই রকম ক্ষেত দেখার সুযোগ মাম্পুর কোনোদিনও হয়নি। আমরাও খুব একটা কখনো গ্রামে যাইনি। মাম্পু এখানে দাঁড়িয়ে এত ক্ষেত গাছপালা দেখতে পেয়ে বেশ মজা পাচ্ছিল দেখলাম। 10 মিনিট ওখানে দাঁড়িয়ে প্রচুর ফটোশ্যুট করলাম, তারপরে আবার আমরা রওনা দিলাম। লং ড্রাইভে যাওয়ার মজাটাই আলাদা। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে যাই, সেটাই বেশ মজা লাগে।
গুগলে দেখাচ্ছে আমরা আর 1.25 ঘন্টার মধ্যে শান্তিনিকেতনে পৌঁছে যাব। শান্তিনিকেতনে আমরা অলরেডি ঢুকে পড়েছি। এখন আমরা বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে এগিয়ে চলেছি। শান্তিনিকেতনের প্রাকৃতিক পরিবেশটাই একটা আলাদা, এর মধ্যে একটা অন্যরকম ছোঁয়া আছে। আমরা এখন আমাদের ডিপ হলিডের দিয়ে এগিয়ে চললাম। অনেকক্ষণ রাস্তা হারিয়ে ঘোরার পর শেষমেশ আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। এই হোটেলটার রিভিউ আমরা বেশ ভালো পেয়েছিলাম, তাই আমরা মেক মাই টিপস থেকে বুক করেছিলাম। এই যে পুরো হোটেলটা দেখো, খুব সুন্দর, এত বড় আর এত সুন্দর হোটেলটার মধ্যে সবথেকে সুন্দর বিষয় কি জানেন? এই হোটেলটার চারদিকে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, খুব সুন্দর বিভিন্ন ধরনের গোলাপ ফুলের গাছ আছে, আর বিভিন্ন অজানাও নামেরও ফুল আছে, যেগুলোর নাম হয়তো আমি জানি না, তোমরা হয়তো জানতেও পারো। জানলে আমাকে কমেন্টে জানিও এই ফুলগুলোর নাম কি। খুব সুন্দর বিভিন্ন কালারের ফুল। ফুল বা গাছ কোনো জিনিসের সৌন্দর্য একগুণ যেন বাড়িয়ে তোলে আর মানুষকে মুগ্ধ করে। আর মাম পুরো বসে থাকবে, সে ঢুকেই হয়েছে হ্যানো করে ফোন করছে রিসেপশনে। তো আমার মেয়ে এখন জুতো খুলতে বসে গেছে, এই একা একা জুতো খুলছে। রুমটা বেশ ভালো, আমাদের রুম নাম্বার 301। মাম্পু করে না, এই যে বেশ ভালো রুমটা। দুদিকে দুটো সোফা আছে, এটা হচ্ছে বেড, আর দু সাইডে দুটো জানলাও আছে আমাদের। এই দুদিকে দুটো জানলা, সোফা, আর এইটা বেড, আর একটা হচ্ছে বিগ সাইজের মিরর আছে, তার সঙ্গে বিভিন্ন ধরনের শাওয়ার কিটস দেওয়া আছে, শ্যাম্পু থেকে শুরু করে শাওয়ার জেল, চিরুনি, ব্রাশ সব কিছুই দেওয়া আছে। সঙ্গে টিভিও দেওয়া আছে রুমে, আর গিজার আছে বাথরুমে। সুন্দর, বাথরুমটাও বেশ সুন্দর, টাওয়ালও দেওয়া আছে, বেশ বড় আর সুন্দর ও পরিষ্কার বাথরুম। আমরা যাচ্ছি এখন খেতে রেস্টুরেন্টে এখানকার। খুব সুন্দরভাবে পেন্টিং করে সাজানো। চলো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। আমরা হোটেলে ঢুকেই হোটেলের রেস্টুরেন্টে আগে গিয়েই খাবারের অর্ডারটা করে দিয়ে তারপরে নিজেদের রুমে এসেছিলাম ফ্রেশ হওয়ার জন্য, কারণ আমাদের সকলেরই প্রচুর খিদে পেয়ে গেছিল আর মামপুর অলরেডি খাবার সময় হয়ে গেছিল। রেস্টুরেন্টে গিয়ে দেখলাম টেবিলে খাবার দাবার রেডি করে ওরা রেখে দিয়েছে। আমরা আজকে অর্ডার করেছিলাম 4টে ভেজ থালি, আর সঙ্গে আমরা মাছ এবং মাংস নিয়েছিলাম। ভেজ থালিতে ছিল ভাত, পোলাও, আলু ভাজা, শাক ভাজা, সঙ্গে ছিল ডাল, শুক্তো, ফুলকপি আলুর তরকারি, এর সঙ্গে ছিল রসগোল্লা আর টক দই, আর ওয়েলকাম ড্রিঙ্কসও ছিল। নন ভেজে নিয়েছিলাম কাঁচামরিচ চিকেন, ডাব চিংড়ি, পমপ্লেটের ঝাল। প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অসাধারণ। এখন বাজে বিকেল 3টে। খাওয়া দাওয়ার পর আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। সোনাঝুরি হাট নাকি সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে উঠে যায়, তাই তাড়াতাড়ি সময় নষ্ট না করেই বেরিয়ে পড়লাম। যত তাড়াতাড়ি হাটে পৌঁছাবো তত ভালো করে হাটটা ঘুরে দেখতে পাবো, কারণ বাড়ি থেকে তো অনেক প্ল্যান করে এসেছি। কি কি কিনবো সোনাঝুরি হাট থেকে একটা লিস্ট বানিয়ে এনেছি, দেখা যাক কি কি কেনা যায়। এই হোটেলে একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলটা বেশি বড় না হলেও খুব সুন্দরভাবে ওয়েল ডেকোর করা, আর সামনে দেখো বুদ্ধ মূর্তিটা কি সুন্দর লাগছে, আর এখানে সরস্বতী পুজো হয়েছে। সুইমিং পুলের পাশে বসার জন্য সন্ধেবেলায় চেয়ার টেবিল সব কিছুই দেওয়া আছে। চলো একবার গিয়ে মা সরস্বতীকে প্রণাম করে আসি। আমরা টোটোয় উঠে পড়েছি, চললাম এবার সবাই মিলে সোনাঝুরি হাটের দিকে। শান্তিনিকেতনের প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর, আর প্রত্যেকটা বাড়ির সামনেই প্রচুর ফুলের গাছ লাগানো রয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে। আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে চললাম। অটো দাদার কাছ থেকে জানতে পারলাম বাংলা সিরিয়াল বাহার শুটিং হয়েছে নাকি এই গ্রামেই।
গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে একটা জিনিস খুব চোখে পড়ল। এই গ্রামের অনেক বাড়ির দেয়ালে খুব সুন্দর ড্রয়িং করা রয়েছে, যা দেখতে খুব ভালো লাগছিল। আর গ্রামের রাস্তার পাশে দেখছি প্রচুর জিনিসও বিক্রি হচ্ছে। গ্রামটা পাড়িয়ে যাবার পর টোটো দাদা আমাদের একটা রাস্তা নামিয়ে দিয়ে বললেন আমাদের নাকি এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। অগত্যা চলো এবার হাঁটা যাক জঙ্গলের মধ্যে দিয়ে, আরেকটা নতুন ধরনের অ্যাডভেঞ্চার। জঙ্গলের মাঝখানে আমাদের নামিয়ে দিয়েছে, আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। অ্যাডভেঞ্চার একটা আলাদা লেভেলের হচ্ছে। আমাদের মতন প্রচুর মানুষ আছে এরকম ভাবে যাচ্ছে, দেখছি ফিরেও আসছে। জঙ্গলের রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম সোনাঝুরি হাটেতে। শান্তিনিকেতনের বিখ্যাত সেই সোনাঝুরি হাট। শান্তিনিকেতনে ঘুরতে আসা মানে একবার সোনাঝুরি হাটে ভিজিট করা তো মাস্ট চাই। সোনাঝুরি হাটে ঢুকেই দেখলাম বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে এবং বিভিন্ন ধরনের চুড়ি, হার, কানের যেমন পাওয়া যাচ্ছিল, সঙ্গে বিভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো ফ্রেমও পাওয়া যাচ্ছিল। সামনেই দেখলাম আবার সোনাঝুরি হাটের মধ্যে মোমো বিক্রি হচ্ছে, এছাড়াও প্রচুর ধরনের খাবারের দোকানও আছে। সামনেই দেখলাম বিভিন্ন ধরনের কানের পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন হাতের চুড়ি, হার আর বিভিন্ন ধরনের শাড়িও বিক্রি হচ্ছে। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে আসলেই মানুষের একমাত্র লক্ষ্য থাকে এখানকার কাঁথা স্টিচ শাড়ি, যেগুলো দেখতে খুবই সুন্দর এবং বিভিন্ন দামে এগুলো বিক্রি হচ্ছে। 1-1.5 থেকে শুরু করে 4-5 হাজার টাকারও বিভিন্ন ধরনের কাঁথা স্টিচ শাড়ি এখানে পাবেন। কাঁথা স্টিচ শাড়ি ছাড়াও বিভিন্ন ধরনের সুতির শাড়ি পাওয়া যাচ্ছে। হাটের আরও ভেতরের দিকে গিয়ে বিভিন্ন জিনিসপত্র ঘুরে দেখতে শুরু করলাম। মানুষজন যেমন শাড়ি কিনছে, তেমনি দেখলাম বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসও কিনছে। কেন সোনাঝুরি হাটে ক্রেজ এত বেশি, মানুষ সোনাঝুরি হাটে কেন এত আসতে পছন্দ করে, এখানে না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না। আমারও অনেক দিন ধরে কাঁথা স্টিচ শাড়ি কেনার খুব ইচ্ছে ছিল, তাই এখানে এসে নিজের পছন্দ করে একটা কাঁথা স্টিচ শাড়ি কিনলাম। সোনাঝুরি হাটের দোকানগুলোতে দেখতে পেলাম বাচ্চাদের বিভিন্ন ধরনের কাঠের তৈরি খেলনা বিক্রি হচ্ছে, তেমনই বিভিন্ন ধরনের ওয়াল পেন্টিং, মেয়েদের হার, কানের, চুড়ি এবং ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের জিনিসও এখানে পাওয়া যাচ্ছিল। হাটের এক সাইডে ধামসা মাদল বাজিয়ে নাচ গানও চলছে। খাইলি বাগানে যাইয়া ও মন পাখি রে কি ফল খাইলি বাগানে যাইয়া। বাউল গানের তালে তালে মাম্পু তো নিজের মতন নাচতেও আরম্ভ করে দিয়েছে। বাউল গান আর ধামসা মাদলের আওয়াজ যেন আলাদা ধরনের একটা ভাইবস অ্যাড করে দিয়েছে এই সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে মেয়েদের জন্য প্রচুর হার কানেরের দোকান আছে, কিন্তু প্রত্যেকটা হার কানেরের দোকান ঘুরে ঘুরে দেখে বুঝলাম প্রত্যেকটা দোকানের কালেকশন প্রত্যেকটা দোকানের থেকে আলাদা। এখানে যেমন পেতলের হার কানেরও পাওয়া যাচ্ছে, তেমনি মাটিরও হার কানের পাওয়া যাচ্ছে। সোনাঝুরি হাটে ঘুরতে ঘুরতে আমাদের প্রচুর জল তেষ্টা পেয়ে গেছিল, তাই চলে এলাম আখের রস খাওয়ার জন্য। ঘুরতে ঘুরতে মাম্পু আর আদিত্য তো হাঁপিয়ে গেছে, তাই চেয়ারে বসে পড়েছে। মাম্পু এমনিতে আখের রস খেতে খুবই পছন্দ করে, আমিও নিজের জন্য 1 গ্লাস আখের রস নিলাম। আখের রস খেয়ে আমরা টোটো ধরে এবার হোটেলের দিকে রওনা দিলাম।
সোনাঝুরি হাট ঘোরার পর একটা কথাই বলতে পারি, যারা শান্তিনিকেতনে আসার প্ল্যান করছো একবার কিন্তু সোনাঝুরি হাটে ভিজিট করো। সন্ধেবেলায় হোটেলে বসে থাকতে মন চাইছিল না, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে এই জায়গাটার সন্ধান পেলাম, যেখানে প্রচুর ধরনের খাবারের দোকান রয়েছে। চা, কফি, কাবাব, পকোড়া সব ধরনের জিনিসই এখানে পাওয়া যাচ্ছিল। আমরাও এখানে এসে কিছু খাওয়া দাওয়া করার পর এবার আমরা হোটেলের দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।